ভাবুন তো, আপনি এক রাতে ঘুমোতে গেলেন আর পরদিন সকালে দেখলেন পুরো গ্রামটাই অদৃশ্য। না মানুষ, না পশু, না কোনো শব্দ, শুধু নিস্তব্ধতা আর ধ্বংসস্তূপ। অবিশ্বাস্য হলেও এমনটাই ঘটেছে ভারতের রাজস্থানের কুলধারা গ্রামে, যেখানে আজও কেউ রাত কাটাতে পারে না। স্থানীয়রা বলে এখানে রাত নামলেই অদ্ভুত আওয়াজ শোনা যায়, চুরির ঝনঝন, ঘোড়ার টকবক, আর কেউ যেন নিঃশব্দে তাকিয়ে আছে আপনার দিকে। সরকারের নির্দেশ অনুযায়ী পর্যটকরা সন্ধ্যা নামার আগেই বেরিয়ে যেতে বাধ্য। কেন জানেন? কারণ বহুবার চেষ্টা করেও কেউ এই গ্রামে রাত কাটাতে পারেনি। যারা থেকেছে তারা ফিরেছে আতঙ্কে, কাঁপতে কাঁপতে ভয় নিয়ে। রাতের দিকে অনেকেই দাবি করেছেন তারা স্পষ্ট শুনেছেন ঘোড়ার টকবক আওয়াজ ও রথের চাকা গড়ানোর শব্দ, কিন্তু গ্রামে কোনো প্রাণী বা মানুষ নেই। লোকমুখে প্রচলিত আছে এগুলো নাকি সেই গ্রামবাসীদের আত্মা, যারা তাদের রাজাকে ঠকিয়ে পালিয়ে যাওয়ার শাস্তি ভোগ করছে। তাহলে চলুন আজকের ভিডিওতে আমরা সেই গ্রামের রহস্য উন্মোচন করি। হ্যালো বন্ধুরা, রহস্য পথের আরও একটি নতুন এপিসোডে স্বাগতম। কুলধারা গ্রাম ভারতের রাজস্থানের জয়সালমার থেকে প্রায় 17 কিলোমিটার দূরে এক বালুময় স্থানে অবস্থিত। প্রায় 300 বছর আগে এখানে বাস করত পালিওয়াল ব্রাহ্মণ নামের এক ধনী, জ্ঞানী ও শিক্ষিত সম্প্রদায়। তারা ছিল চাষাবাদ, ব্যবসা ও সংস্কৃতিতে অত্যন্ত উন্নত। রাজস্থানের মরুভূমির এই অঞ্চলে তারা এমনভাবে গ্রাম গড়েছিল যেখানে পানি সংরক্ষণের বিশেষ ব্যবস্থা, ঘরবাড়ির পরিকল্পিত নকশা আর পাথরের সুন্দর স্থাপত্য ছিল চোখে পড়ার মতো। সবকিছুই ঠিকঠাক চলছিল, কিন্তু হঠাৎ এক রাতে সবকিছু পাল্টে যায়। স্থানীয় লোককথা অনুযায়ী সেই সময় জয়সলমারের শাসক ছিলেন এক নিষ্ঠুর রাজা, রাজা সালিম সিং। তার নজর পড়ে কুলধারার গ্রাম প্রধানের কন্যার দিকে। সেই মেয়েটি ছিল খুব সুন্দর, আকর্ষণীয় ও আবেদনময়ী। রাজা জোর করে সেই মেয়েটিকে বিয়ে করতে চেয়েছিল, এমনকি এটাও বলেছিল যদি বিয়ে না হয় তাহলে পুরো গ্রাম ধ্বংস করে দিবে। রাজার এমন বক্তব্য শুনে তখন গ্রামের প্রধানরা রাতের অন্ধকারে গোপনে বৈঠক করার সিদ্ধান্ত নেন, এবং বৈঠকের সিদ্ধান্ত নেন যে তারা রাজাকে মেনে নেবে না, বরং নিজেদের অস্তিত্বই মুছে ফেলবে। সেই রাতেই কুলধারা ও আশেপাশের 84টি গ্রাম সবাই তাদের ঘর ছেড়ে চলে যায়। কেউ জানে না কোথায় গিয়েছে, জানে না কিভাবে গিয়েছে, শুধু রেখে যায় এক অজানা অভিশাপ, যে এই গ্রামে থাকবে সে কখনো শান্তি পাবে না। তারপর থেকে শত শত বছর কেটে গেছে, কিন্তু কেউ স্থায়ীভাবে এখানে থাকতে পারেনি। যে পর্যটকরা রাতে থেকেছে তাদের কেউ কেউ বলেছেন সেখানে তারা ভূতের আওয়াজ শুনেছেন, বাতাসে যেন কারোর নিঃশ্বাসের শব্দ, শোনা যায় পদচারণা, কিন্তু কেউ নেই। কয়েকজন গবেষক নাকি ভিডিওতে ছায়া বা অদ্ভুত আওয়াজও রেকর্ড করেছেন। স্থানীয় গাইডরা বলেন রাতে এখানে কেউ থাকলে সকালে ফিরে যাওয়ার সাহস আর থাকে না। অনেক পর্যটক ও স্থানীয় গাইডরা বলেছেন মধ্যরাতে গ্রামের ভেতর থেকে হঠাৎ ক্ষীণ কমলা আলো দেখা যায়, যেন কেউ ঘরের ভেতর প্রদীপ জ্বালাচ্ছে। কিন্তু যখন কেউ কাছে গিয়ে দেখে তখন সেখানে কিছুই থাকে না। রাজস্থানের মরুভূমিতে এমন প্রতিফলিত আলো বৈজ্ঞানিকভাবে মিরাজ ইফেক্ট হতে পারে, কিন্তু যারা সেটা চোখে দেখেছে তারা বলে ওটা মানুষের নয়। কয়েকজন ইউটিউবার ও ডকুমেন্টারি নির্মাতা সেখানে রাতের ফুটেজ তুলতে গিয়ে দেখেছেন ক্যামেরায় হঠাৎ ছায়া নড়ছে, কিন্তু কোনো মানুষ নেই। একজন গবেষক বলেছেন রেকর্ডিংয়ে তিনি বাচ্চার হাসির শব্দ পেয়েছিলেন। পরে সেটা বিশ্লেষণ করলে দেখা যায় শব্দের কোনো উৎসই ছিল না। কিন্তু প্রত্নতত্ত্ববিদ ও স্থানীয়রা বিশ্বাস করেন গ্রামবাসীরা উধাও হয়েছিল ভূগর্ভস্থ কোনো টানেলের মাধ্যমে। একাধিক ঘরের নিচে নাকি পাথরের ঢাকনা দেওয়া ফাঁকা স্থান পাওয়া গেছে, যা হয়তো গোপনে পালানোর পথ ছিল, কিন্তু এখন পর্যন্ত কেউ সেই সুড়ঙ্গ পুরোপুরি আবিষ্কার করতে পারেনি। গ্রামের মাঝখানে একটি পুরনো কূপ আছে, যা নাকি কুলধারার প্রধান পুরোহিত শেষ রাতের আগে আশীর্বাদ দিয়ে বন্ধ করে গিয়েছিলেন। স্থানীয়রা বলে এই কূপের পানি কেউ ছুলে অসুস্থ হয়ে পড়ে। অনেকে সাহস করে পরীক্ষা করেছিল এবং সত্যিই কয়েকজনের জ্বর ও বমি হয়েছিল বলে কথিত আছে। তবে বৈজ্ঞানিকভাবে ধারণা করা হয় পানিতে সালফার বা ব্যাকটেরিয়ার কারণে এমন হতে পারে। অনেকেই বলে রাতের দিকে গ্রামের মাঝখান দিয়ে হাঁটলে হঠাৎ গন্ধ পাওয়া যায়, যেন কেউ ধূপ বা চন্দন জ্বালিয়েছে। এটা সম্ভবত বালির নিচে থাকা পুরনো মন্দিরের ধূপ সামগ্রীর গন্ধ, কিন্তু যারা অভিজ্ঞ তারা বলেন ওটা যেন অন্য জগতের গন্ধ। 2010 সালের দিকে স্থানীয় সংবাদে ছড়িয়েছিল এক কাহিনী। একজন বিদেশি ভ্রমণকারী কুলধারায় রাতে থাকতে চেয়েছিল। পরদিন তার জিনিসপত্র মিললেও সে আর ফিরেনি। পুলিশ পরে জানায় হয়তো সে আশেপাশের মরুভূমিতে পথ হারিয়েছিল, কিন্তু স্থানীয়রা এখনো বলে সে নাকি অভিশপ্ত আত্মাদের দ্বারা টেনে নেওয়া হয়েছিল। স্থানীয় প্রবীণরা বলেন প্রতি বছর একবার পূর্ণিমার রাতে বাতাসে ফিসফিস শব্দ শোনা যায়, যেন কেউ পুরনো ভাষায় প্রার্থনা করছে। তাদের বিশ্বাস ওটা সেই পালিওয়াল ব্রাহ্মণের আত্মা,
যারা আজও শান্তি খুঁজে বেড়াচ্ছে। কুলধারা গ্রামে এক দেবীর ছোট মন্দির আছে। কথিত আছে শেষ রাতের আগে গ্রামবাসীরা সেখানে প্রার্থনা করে চলে গিয়েছিল। কেউ কেউ বলে দেবীকে অসম্পূর্ণ পূজা দিয়ে তারা চলে গিয়েছিল, আর সেই কারণে গ্রামটি অভিশপ্ত হয়েছে। অনেক ইউটিউবার ও ট্যুরিস্ট দলের অভিজ্ঞতা অনুযায়ী ড্রোন নিজেরাই সিগন্যাল লস্ট দেখায়, ক্যামেরা হঠাৎ বন্ধ হয়ে যায় বা ব্যাটারি 1 মিনিটেই শেষ হয়ে যায়। এই ঘটনাগুলোকে অনেকেই প্যারানরমাল ফিল্ড ইন্টারফিয়ারেন্স বলে উল্লেখ করেছেন, কিন্তু প্রশ্ন থেকে যায়, এত কাকতালীয় ঘটনা কি কেবল প্রযুক্তিগত ত্রুটি? আপনার কি মনে হয়? কমেন্টে জানাতে পারেন। চলুন এবার দেখি বাস্তব বা বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে ব্যাপারটা কতটা সম্ভব। এই ঘটনার পেছনে কিছু কারণ থাকতে পারে, যা এখন আমরা দেখব। প্রাকৃতিক কারণ: এই অঞ্চলটি মরুভূমি, পানি সংকট ছিল চরম পর্যায়ে। পানি শুকিয়ে যাওয়ায় গ্রামবাসীরা হয়তো রাতারাতি অন্যত্র চলে গিয়েছিল। রাজনৈতিক চাপ: সালিম সিংয়ের করনীতি ছিল অত্যাচারী। উচ্চ কর, জুলুম আর জবরদস্তির কারণে মানুষ একত্রে গ্রাম ত্যাগ করে থাকতে পারে। অভিশাপের প্রভাব: মানুষের মনস্তত্ত্বে ভয় কাজ করে। যখন কোনো জায়গাকে অভিশপ্ত বলা হয়, তখন আমাদের মস্তিষ্ক অদ্ভুত শব্দ, ছায়া, আওয়াজ কল্পনা করে, যা আসলে পরিবেশের প্রাকৃতিক ধ্বনি হতে পারে। স্থাপত্যিক ব্যাখ্যা: গ্রামের ঘরগুলো এমনভাবে তৈরি যে বাতাস ঢুকলে ভেতরে প্রতিধ্বনি সৃষ্টি করে। এই প্রতিধ্বনি অনেক সময় মানুষের কানে অচেনা শব্দের মতো লাগে। ভারতের আর্কিওলজিক্যাল সার্ভে এই গ্রামটিকে এখন সংরক্ষিত ঐতিহ্য হিসেবে ঘোষণা করেছে। দিনের বেলায় হাজারো পর্যটক আসে, কিন্তু সূর্য ডোবার আগেই সবাই চলে যায়, কারণ আজও রাতের কুলধারা রহস্যে মোড়ানো, যেখানে বাতাসে এখনও শোনা যায় সেই নিঃশব্দ আর্তনাদ। কুলধারা শুধু একটি পরিত্যক্ত গ্রাম নয়, এটি এক জীবন্ত রহস্য, যেখানে ইতিহাস, ভয় আর অভিশাপ একসাথে মিশে গেছে। বিজ্ঞান হয়তো কিছু উত্তর দিতে পারে, কিন্তু কিছু প্রশ্ন আজও মরুভূমির বাতাসে ফিসফিস করে। আমরা কোথায় গেলাম? তাহলে কি সত্যি কুলধারা অভিশপ্ত, নাকি মানুষের ভয় আর ইতিহাস মিলিয়ে তৈরি এক মহারহস্য? আপনি কি মনে করেন এই গ্রামে কোনোদিন কেউ গিয়ে রাত কাটাতে পারবে? কমেন্টে জানান আপনার মতামত। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার করে বন্ধুদের কাছে পৌঁছে দিন। এটাই ছিল রহস্যপথের পক্ষ থেকে একটি হারিয়ে যাওয়া গ্রামের হার না মানা গল্প। দেখা হবে নতুন কোনো রহস্য নিয়ে নতুন এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।